ত্রিশূলটা আমি একটা তোমাকে দেবো। হ্যাঁ, ওম নমঃ শিবায়। আমরা বাস্তব জয় কৃষ্ণকালী মায়ের জয়। ইতুর ঘর সংসারে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা সবাই ভালো আছো? আজকে অনেক দিন পর কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসছি। কবে থেকে আসার কথা আমাদের জানো? একটার পর একটা কাজ এসেই যাচ্ছে। এর মধ্যে শ্বশুরমশাই মারা গেলেন। ঠিক বাবা যখন মারা গেলেন তার 2 দিন আগে আমাদের যাওয়ার কথা ছিল মায়ের মন্দিরে, কিন্তু ওই যে বাধা পড়ে গেল, যাওয়া হয়নি। তারপর থেকে অনেক কাজ আসছে। আজকে জামাই ষষ্ঠী ছুটি আছে, তাই ঠিক করলাম আজকে যাবই যাব। ওই যে ওখানে একটা আশ্রম আছে গো, নাদরা দেবানন্দ আশ্রম, দেখলাম। এই দেখো কথা বলতে বলতে কালনা রোড ধরে চলেই এলাম। সামনে কৃষ্ণকালী মায়ের মন্দির। আর এই সোজা গেলে কালনা, তাই তো? কালনা রোড। হ্যাঁ, ওই যে বালিয়াড়া হাই স্কুল, ওই হাই স্কুলের পাশেই কৃষ্ণকালী মায়ের মন্দির। আসা তো খুব সহজ, তোমাদেরকে তো আগেও অনেকবার বলেছি, আবার চেষ্টা করব ভিডিও শেষে একবার বলে দেওয়া। এই রাস্তাটা একদম এবড়ো খেবড়ো হয়েছিল, এখন দেখছি অনেকটা মসৃণ হয়েছে গো, সমান হয়ে গেছে, যেতে কোনো অসুবিধা হচ্ছে না। আমরা দুপুরবেলায় এসেছি জানো, 11টার বাস ধরেছিলাম কাটোয়া থেকে। আজকে কাটোয়া থেকে আসছি, সেই জন্য এই সময় একটু ফাঁকা দেখছি, নাহলে এত ফাঁকা থাকে না গো, ভীষণ ভিড় হয়। সকালের দিকে অনেকবার এসেছি তো, আজকে কিন্তু 11 নম্বর বার হয়ে গেল আমাদের আসা। দোকানগুলো দেখো ফাঁকাই লাগছে, কারণ যারা সব পুজো দেবার সব দিয়ে চলে গেছে। আজকে জামাই ষষ্ঠী বলে কথা, তাই না? সেই জন্য এই সময় আমি মাকে কাছে থেকে দেখতে পাবো। আর আমি একটা কবিতা লিখেছি জানো, সেটা মায়ের কাছে দেখাবো, মাকে শোনাবো। কবিতাটা গানের মতো করে সুর দিয়েছি আমি নিজেই। কবিতা আমি আগে লিখতে পারতাম জানো, তো মাঝে একদম লেখা বন্ধ হয়ে গেছিল। তারপর ঠাকুর আমার মাথায় না আনালে আমি কিন্তু একদম লিখতে পারি না। তবে আশ্চর্যের বিষয়, ওই যে শিবরাত্রির দিন আমার মাথায় কবিতাগুলো আসতে লেগেছে পরপর। ওই দেখো মায়ের দর্শন পেয়ে গেলাম, মন্দির মোটামুটি ফাঁকা, তো সেই তখনই না আমি কবিতাটা লিখে নিয়েছি। সব ভক্তরা দাঁড়িয়ে আছে, এলাকাটা দেখো কত সুন্দর। এই যে বাসের ব্যারিকেড করা আছে, এর ভিতরে ভিতরে ভক্তরা সব দাঁড়িয়ে লাইন দিয়ে মায়ের মন্দিরে একে একে যায়। বিশৃঙ্খল হওয়ার কোনো ব্যাপার নেই, সুশৃঙ্খল ভাবেই সবাই যায়। দোকানগুলোও আছে। দেখো মা আমাদেরকে দেখে খুব খুশি গো, আমিও খুব খুশি। মঙ্গলা মা আমার খুব নিজের লাগে গো, খুব আপন লাগে। কৃষ্ণকালী মা তো আপন, সবার আপন। এত কথা বলি তো আমাদের মন বল খেতে ইচ্ছা করে, তাই ফুচকা খাই, পেঁয়াজ ছাড়া খাই, আমাদের মেটে দেওয়া কথা সবাই তো চিনে গেছে। আমি কি বাবা ফুচকা হবে বলে? হ্যাঁ, ওখানে শিবলিঙ্গ আছে, আমি ওর প্রণাম করা আসি, ওর পাশেই ওনারে বাড়ি। আমি ফুচকা দিন না, বেশ লঙ্কা দিয়ে পেঁয়াজ ছাড়া মেটে দেবে সবাই। আমি ওকে বলছি মা হচ্ছে আচ্ছা ওম নমঃ শিবায়। ভক্তরা তো অনেক ত্রিশূল দেয় না, আর ত্রিশূলটা আমি একটা তোমাকে দেবো। হ্যাঁ, ওম নমঃ শিবায়। সঙ্গে সঙ্গে বলে না, ত্রিশূল দিতে পারবি, সব দিতে পারবি, শাড়ি, নিজের জীবন, কিডনি, সোনা দানার উপর সব ত্রিশূল আমি দিতে পারবো না, সঙ্গে সঙ্গে নিশ্চয়ই কোনো বুঝেছে যে আমি দিতে পারবো না। আমি তো বুঝেছি মা, তুমি কি? আমি লিখেছি মা, এটা আমাকে শিবরাত্রি দিন লিখেছি পাবো। আমরা বাস্তব না, আমরা বাস্তব না। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, মঙ্গলা মা জয়, সোনা মা জয়, কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। 2025 সালে মা লিখেছেন পারিজাত, মায়ের নাম পারিজাত। তুমি ধরাতে সবারি মা হয়ে আজি, কে তুমি ধরাতে সবারি। এই গানের মধ্যে যে কি আছে, গান এমন জিনিস। তাই নরেনকে একমাত্র শিষ্য করেছিলেন পরমহংসদেব, তিনি একমাত্র নরেনকে শিষ্য করেছিলেন। মা খুব ভালোভাবে, সব থেকে বড় উপহার হচ্ছে আমার গান। আমি খুব খুশি হয় যে গান শোনায়, আমার খুব ভালো লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় মায়ের নাম জপ করুন।
কারণ মা ছিলেন, মা আছেন, মা অবশ্যই থাকবেন। তিনি কৃষ্ণ, তিনি কালী। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আমার কোলে একটা হলুদ রঙের তাঁতের শাড়ি আছে, দেখলে ওইটা মঙ্গলামা আমাকে দিয়েছিল। এই শাড়িটারও একটা কাহিনী আছে গো, অন্য কোনো সময় তোমাদের বলবো। লক্ষ লক্ষ ভক্ত আসে গো প্রতিদিন, সকালের দিকেও আজকে প্রচুর ভক্ত এসেছিল। অনেক অলৌকিক ঘটনা ঘটে গো আমাদের সঙ্গেও আজকে, কিন্তু অনেকগুলো অলৌকিক ঘটনা ঘটে গেছে। তোমাদের পরে পরে জানাবো, একবারে তো সব জানানো হবে না। এর মাঝে মাকে এবার ভোগ নিবেদন করার সময় এসে গেছে। বাঁধাকপি তরকারি, চাটনি আর মায়ের দই ভোগে। আমি এত কাছে থেকে কোনোদিন দেখিনি, প্রাণ জুড়িয়ে গেল গো, এত আনন্দ পেয়েছি, এত সৌভাগ্য আমার হবে আমি ভাবতে পারিনি গো। ওই পবিত্র ধামে হলুদ শাড়িটি ফুলধারী মঙ্গলামা নামে, মুখে হাসি স্থির দৃষ্টি আদর করে ডাকে। দেখতে পেলাম জয় রামবাটি সেই সারলা মাকে। জয় কৃষ্ণ কালী বলে ত্রিশূল ছোঁয়াতে ধন্য হয়ে রাম ধামে মায়ের হয়ে। বাধা বিঘ্ন কটু কথা হাসি মুখে পার, কৃষ্ণ কালী মঙ্গলামার করুণার অপার। মায়ের নামে সসীম শক্তি মুখে নিলে নাম, প্রেম ভক্তি ক্ষমা ঘিরে দেহ হয় আনন্দ ধাম, মন হয় আনন্দ ধাম। নিজের লেখা কবিতাটা পাঠ করে শোনালাম, একটু গানের মতো সুর দিয়েছি। পাশেই মায়ের মন্দিরের পাশেই ভোগ রান্না হচ্ছিল মাকে নিবেদন করার পর। আজকে আমার কত ভাগ্য ভালো, দেখো আমি মঙ্গলা মায়ের সাথে বসে একসাথে প্রসাদ পেলাম। মনে হচ্ছে যেন জামাই ষষ্ঠী করতে এসেছি মায়ের বাড়িতে। হ্যাঁ সত্যিই জানো, এই মনোভাব নিয়েই আমি কিন্তু এসেছি। আসার সাথে সাথে এত সুন্দর একটা শাড়ি মা গিফট করলেন, তারপর একসাথে মায়ের সঙ্গে বাবার সঙ্গে বসে খেতে পেলাম। এরকম ভাগ্য আর কজনের হয়? আজকে ষষ্ঠী করতে এসেছি মা তোমার বাড়িতে। অনেক ভক্তের অনেক উপকার হচ্ছে, তারা সব এসেছে, অনেকজনের সঙ্গে দেখা হলো, তারা সব বললেন। এখানে টয়লেটের ব্যবস্থাও হয়ে গেছে, এই টিউবওয়েলের জলটাও ভালো, এটা খাওয়াও যায় জানো তো। এখনো যারা ভাবছে যে আসবো কি আসবো না কৃষ্ণকালী মায়ের মন্দিরে, নির্দ্বিধায় চলে এসো না। একবার সকালের দিকে আসলে খুব ভিড় হবে, দুপুরের দিকে আসলে একটু ফাঁকা পাওয়া যাবে। আমরা মায়ের মন্দিরে পুজো সব হয়ে গেল। আমার তো সেইভাবে মন্দিরে, আমি অন্য কোনো মন্দিরে তো যাই না, কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসা যাবে। মঙ্গলা মা বলেছিলেন, কারণ আমাদের এখন কালসর চলছে না, সেই জন্যই বলছি। তবু মঙ্গলা মা বলেছিলেন বলে আমি এসেছি। আর তাছাড়া মা যে আমাকে ডাকছিলেন গো, কৃষ্ণকালী মা মঙ্গলা মায়ের টানেই আমি এসেছি। আমার এই লেখা কবিতাটাও মাকে দেওয়া হলো, মাও গানটা শুনলেন। তোমরাও একবার চলে আসবে, আসা তো খুব সহজ। বর্ধমান স্টেশনে নেমে পড়বে, তারপর টোটো ধরে চলে আসবে বৈকুণ্ঠপুর কৃষ্ণকালী মায়ের মন্দির। এটা কালনা রোডেই পড়ছে, কালনা রোড বরাবর চলে আসবে। অনেকে আবার বর্ধমান থেকে বাসও আছে, বাসে করেও আসেন। পীরতলা বলে স্টপেজ আছে, সেই স্টপেজে এসে নেমে একটুখানি হাঁটা পথেই চলে আসবে, বা টোটো করেও আসা যাবে কৃষ্ণকালী মায়ের মন্দিরে। এখন আর আলাদা করে কিছু বলার নেই, মায়ের মন্দিরের ঠিকানা, তাই না? ট্রেনে করেও আসা যাবে, বাসে করেও আসা যাবে, যেভাবেই আসুক বর্ধমানে এসে নামতে হবে। বর্ধমানে নামার পর কালনা রোড ধরে চলে আসতে হবে বৈকুণ্ঠপুর কৃষ্ণকালী মায়ের মন্দির। পীরতলা বলে একটা স্টপেজ সামনেই আছে, সেখানেও বাসে এসে নামা যাবে। তো আমাদের মায়ের মন্দির থেকে এবার ফিরে যাচ্ছি। আবার অনেক আশা রইল, খুব শীঘ্রই আবার মায়ের মন্দিরে আসবো। তোমরা এখনো যারা আসোনি, একবার চলে এসো না কৃষ্ণকালী মায়ের মন্দির, দেখো কত ভালো লাগবে, কত শক্তি পাবে। সত্যি কথা বলছি,
আমি আজকে 11 নম্বর বার এসেছি গো। বারবার আসার মন চায়, কিন্তু সংসারে বিভিন্ন কাজের চাপে আর হয়ে ওঠে না জানো। তবু আজকে সব কিছু ফেলেই আমি চলে এসেছি। তো আসার সময় আমাদের বর্ধমান স্টেশনে আমাদের সঙ্গে একটা অলৌকিক ঘটনা ঘটে গেছে। সেই ভিডিওটা করার আর সময় পাইনি। কোনোদিন অন্য ভিডিওতে তোমাদের গল্পের মাধ্যমে আমি বলে দেবো ঘটনাটা। তোমরা বুঝলে গা শিউরে উঠবে যে কি ঘটনা ঘটেছিল আজকে এই বর্ধমান স্টেশনে আমাদের সঙ্গে। এখন আমরা স্টেশনে এসেছি, একটু পরেই আমাদের ট্রেন আসবে। কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমরা ট্রেনে চলে যাব। তোমরা সবাই খুব ভালো থেকো, কৃষ্ণকালী মায়ের নাম জপ করবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, মায়ের কৃপায় তোমাদের সবার খুব ভালো হোক।